নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও আরেকটি গল্প পাঠে হাজির হলাম। আজকের গল্পটি উকিল বউ। ছোট বৌমার বড় জয়। আদালতে হার মানলেন প্রমোটার। শেষে মাথা নত করল সবাই। কণ্ঠে উষা, কলমে উষা। উকিল বউ, ছোট বৌমার বড় জয়। এক বিনোদী ঐতিহাসিক পরিবারের 4 বৌমার মধ্যে সবচেয়ে ছোট বৌমা ছিল একজন সফল উকিল। আদালতের গুরুত্বপূর্ণ মামলার কারণে সে সারাদিন ব্যস্ত থাকত, তাই সংসারের সব কাজে অন্য বউদের মতো সময় দিতে পারত না। এই কারণে শাশুড়ি, শ্বশুর আর 3 জা তাকে প্রায় অপমান করত। শুধু চাকরি করলেই কি সংসার চলে? বাড়ির কোনো কাজই তো জান না, এমন বউ এনে আমাদের ছেলের জীবনটাই নষ্ট হয়েছে। প্রতিদিন এইসব কুকথা শুনেও ছোট বৌমা চুপ করে থাকত, কারণ সে জানতো সময় একদিন সব প্রশ্নের উত্তর দেবে। কিন্তু একদিন সে বিনোদী পরিবারের ওপর নেমে এলো ভয়ঙ্কর বিপদ। একটি মিথ্যা মামলায় পুরো পরিবারের সম্মান, সম্পত্তি আর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ল। চারিদিকে কান্না রোল পড়ে যায়। গ্রামের মানুষ অসহায় হয়ে পড়ে। তখন সবাই শেষ ভরসা হিসাবে মিনতির কাছে আসে। মিনতি দিন রাত এক করে নথিপত্র খুঁজে বের করে, নকল দলিলের প্রমাণ জোগাড় করে এবং আদালতে এমন জোরালো যুক্তি ধরে তুলে যে বিচারক আদালতে মামলার শুনানি শুরু হতেই ছোট বৌমার মিনতি একের পর এক অকাঠ্য প্রমাণ আদালতের সামনে তুলে ধরল। জমির আসল দলিল, সরকারি নথি ও সাক্ষীদের জবানবন্দি এবং বিশেষজ্ঞদের রিপোর্টের প্রমাণ হয়ে গেল। প্রমোটার পরিকল্পিতভাবে জাল দলিল তৈরি করে গ্রামের নিরীহ মানুষদের জমি নিজের নামে লিখিয়ে নিয়েছিল। মিনতির যুক্তি, বুদ্ধিমত্তা ও আইন দক্ষতার সামনে প্রমোটারের সব কৌশল ভেঙে পড়ল। শেষ পর্যন্ত আদালত রায় দিল সব জাল দলিল বাতিল করা হবে এবং প্রত্যেকের জমি প্রকৃত মালিকদের ফিরিয়ে দিতে হবে। একই সঙ্গে প্রমোটারের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও বেআইনি জমি দখলের অপরাধে কঠোর শাস্তির নির্দেশ দেওয়া হলো। রায় ঘোষণার পর আদালত চত্বরে আনন্দের বন্যা বয়ে গেল। গ্রামের মানুষ চোখের জল মুছতে মুছতে মিনতির পা ছুঁয়ে আশীর্বাদ করল। যাদের সংসার ভেঙে যাওয়ার পথে ছিল, তারা আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখল। বাড়িতে ফিরেই শাশুড়ি কাঁদতে কাঁদতে মিনতির হাত ধরে বললেন, মা, আমরা তোমাকে বুঝতে পারিনি। তোমার ব্যস্ততাকে অহংকার ভেবেছিলাম। আজ তুমি শুধু আমাদের পরিবারের নয়, পুরো গ্রামের সম্মান রক্ষা করেছ। আমাদের ক্ষমা করে দাও। শ্বশুর মাথা নত করে বললেন, আজ থেকে এই বাড়ির সবচেয়ে বড় গর্ব তুমি। 3 জা নিজেদের ভুল স্বীকার করে মিনতির কাছে ক্ষমা চাইল। তারা বলল, আমরা তোমাকে সব সময় ছোট করেছি, কিন্তু আজ বুঝেছি মানুষের মূল্য তার কাজেই। আমাদের ক্ষমা করে দিও। মিনতি সবার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, পরিবারে রাগ অভিমান থাকতেই পারে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সবাই যদি একসঙ্গে দাঁড়ায়, তাহলে কোনো শক্তি আমাদের হারাতে পারবে না। সেদিন পুরো গ্রাম মিনতিকে সংবর্ধনা দিল। ফুলের মালায় ভরে উঠল তার গলা। চারিদিকে একটাই ধ্বনি প্রতিধ্বনি হতে লাগলো, উকিল বউ মিনতির জয়, সত্যের জয়, অন্যায় এর পরাজয় হোক। যে ছোট বউ মাকে একদিন সংসারের বোঝা মনে করা হতো, সে একদিন পুরো গ্রামের অধিকার, মান সম্মান, ভবিষ্যৎ ফিরিয়ে এনে সবাই হৃদয়ে রানী হয়ে উঠল। মানুষকে কখনো তার বৈবাহিক কাজ বা ব্যস্ততা দিয়ে বিচার করা উচিত নয়। যোগ্যতা, সততা ও সাহসী একজন মানুষকে সত্যিকারের মহান করে তোলে। তো গল্পটি কেমন হয়েছে? গল্পটি যদি ভালো লেগে থাকে
বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর এতক্ষণ ধরে আমার গল্পটি শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।